গতকাল এই বিশ্ববিদ্যালয়ের সামনের যে বেহাল রাস্তা, এই বেহাল রাস্তাজনিত কারণে দুর্ঘটনায় আমার সুপ্রতিবেশী শ্রী গৌতম দত্ত রায় প্রাণ হারিয়েছেন। সত্যি কথা বলতে কি, এটা রাস্তা নেই, এটা খানা খন্দ বললেও এটা কম কথা বলা হবে। বিস্তর একটা রাস্তা চলে গিয়েছে, দীর্ঘদিন যাবৎ বেহাল অবস্থায় পড়ে আছে। আমরা বারবার জানিয়েছি, হাজার হাজার স্কুল ছাত্র, কলেজ ছাত্র এবং এলাকার মানুষ, শুধু তাই না, প্রশাসনের উচ্চ পদস্থ অফিসার এবং প্রশাসনের লোকজন সেই রাস্তাতে যাতায়াত করে, তাদের কোনো হেলদোল নেই। রায়গঞ্জ ইউনিভার্সিটি আর তার সামনে রাস্তাটা খারাপ আছে, এটা ঠিক। আমি তার জন্য ক্ষমা প্রার্থনা করেছি। আগামী শুক্রবারের মধ্যে রাস্তার কাজ শুরু হবে। দীর্ঘদিন ধরে শহরের গুরুত্বপূর্ণ একটি রাস্তার অবস্থা বেহাল রাস্তার কারণে প্রায়শই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। এরই মধ্যে 24 ঘন্টা আগে রাস্তার বেহাল অবস্থার কারণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে, যার জেরে ক্ষোভে ফেটে পড়লেন সাধারণ মানুষ। বুধবার সন্ধ্যায় রায়গঞ্জের কলেজ পাড়ায় বেহাল রাস্তার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকার সাধারণ মানুষেরা। এই আন্দোলন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অধ্যাপিকা থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষজন। বেশ কিছুক্ষণ ধরে চলে এই পথ অবরোধ। আন্দোলনকারীরা জানিয়েছেন, এই রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল, পুরো রাস্তা জুড়ে খানা খন্দে ভরা। এই রাস্তার উপর দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করেন। সামনেই রয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের মতো একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, রয়েছে দমকল বিভাগ, পাশে রয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজ। গুরুত্বপূর্ণ এই রাস্তা দীর্ঘদিন থেকে বেহাল হয়ে পড়ে থাকলেও তা সারাইয়ের কোনো উদ্যোগ নেই। ইতিমধ্যেই বেশ কয়েকবার ছোটখাটো দুর্ঘটনা ঘটেছে। সম্প্রতি রাস্তায় দুর্ঘটনার কারণে মৃত্যু হয়েছে গৌতম দত্ত রায় নামের এক ব্যক্তির। তাই অবিলম্বে রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। গতকাল এই বিশ্ববিদ্যালয়ের সামনের যে বেহাল রাস্তা, এই বেহাল রাস্তাজনিত কারণে দুর্ঘটনায় আমার সুপ্রতিবেশী শ্রী গৌতম দত্ত রায় প্রাণ হারিয়েছেন। যে কারণে আমাদের পাড়ার সমস্ত মানুষ, কলেজ পাড়ার নাগরিক যারা, তারা ধৈর্যের বাঁধ ভেঙেছে তাদের। এই রাস্তাটা দুর্গাপুজোর আগে থেকে খারাপ। আমাদের প্রত্যাশা ছিল এটা এমন একটা গুরুত্বপূর্ণ রাস্তা, এখানে যেরকম বিশ্ববিদ্যালয় রয়েছে, এখানে মেডিকেল কলেজ এন্ড হসপিটাল রয়েছে, এখানে ব্যাংক রয়েছে, এখানে ফায়ার ব্রিগেড রয়েছে এবং এখানে হাজার হাজার ছাত্র ছাত্রী, রোগী, বাইরের লোকজন সবসময় যাতায়াত করে। এই রাস্তা এতদিন থেকে খারাপ অবস্থায় পড়ে থাকার কারণে আমাদের তো অসুবিধা হয়, কত মানুষ আহত হয়েছে। গতকাল যখন আমার প্রতিবেশী গৌতম দত্তের প্রাণ চলে গেল, এই ঘটনায় পাড়ার মানুষের, কলেজ পাড়ার বাসিন্দা তাদের সকলে ধৈর্যের বাঁধ ভেঙে গিয়ে যার ফলশ্রুতি হিসেবে আজকে আমরা রাস্তা বাদ দিচ্ছি। একটা সাধারণ মানুষ যে চায় আমাদের সবার সুরক্ষা, এবং আমাদের সবার মানে কাদের? আমাদের সবার মানে কলেজ পাড়া বাসী, যারা কিনা ইউনিভার্সিটি রোড দিয়ে যাতায়াত করে, প্রতিটি বাচ্চা যারা কিনা বাইকে করে ইউনিভার্সিটির রাস্তা দিয়ে যায় ইউনিভার্সিটিতে পড়তে, যেই বাচ্চাগুলো অত্যন্ত হাই স্পিডে এই রাস্তা দিয়ে যাচ্ছে। এবং সত্যি কথা বলতে কি, এটা রাস্তা নেই, এটা খানা খন্দ বললেও এটা কম কথা বলা হবে। তো এই রাস্তা কতদিন আমরা সহ্য করব? মানে পুজোর সময় আমরা ভেবেছিলাম যে পুজোর সময়, যেহেতু অরবিন্দ ক্লাবের পুজো একটা বিরাট পুজো হয়, তো এখানে হাজার হাজার লোক আসে পুজোটা দেখতে, তো আমরা আশা করেছিলাম যে ওই সময় এই রাস্তাটা ভালো হবে, অন্তত কি হয় না, কিছুটা প্রলেপ পড়বে, কিন্তু সেটা হয়নি। তারপরে পুজো অক্টোবর মাসের পরে সেপ্টেম্বরে পুজো ছিল, এটা হচ্ছে মার্চ মাস, এতদিনে একটা ফোঁটা মানে মিনিমাম কাজটুকু হয়নি। দীর্ঘ কয়েক মাস ধরে আমরা সবাই জানি, কলেজ পাড়া এবং গোটা পুরো রায়গঞ্জ জানে, একটা ইউনিভার্সিটির মতো জায়গা, গুরুত্বপূর্ণ একটা জায়গা, তার সামনে যে বিস্তর একটা রাস্তা চলে গিয়েছে, দীর্ঘদিন যাবৎ বেহাল অবস্থায় পড়ে আছে। আমরা বারবার জানিয়েছি, হাজার হাজার স্কুল ছাত্র, কলেজ ছাত্র এবং এলাকার মানুষ, শুধু তাই না, প্রশাসনের উচ্চ পদস্থ অফিসার এবং প্রশাসনের লোকজন সেই রাস্তাতে যাতায়াত করে, তাদের কোনো হেলদোল নেই। ইতিপূর্বে বেশ কয়েকটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট ঘটেছে, সেখানেও আমরা প্রতিবাদ জানিয়েছি, কিন্তু খুব দুর্ভাগ্যের বিষয়, গতকাল আমরা একটা সহনাগরিককে হারিয়েছি, গৌতম দত্ত রায়, এক টোটোর সাথে অ্যাক্সিডেন্টে তিনি মারা গেছেন। এই অবস্থায় দীর্ঘদিন এটা চলতে পারে না। আমরা এই জন্য আজকে এই পথ অবরোধ করে প্রশাসনকে জানান দিতে চাই যে এইভাবে যদি চলে, আগামী দিনে আরো দীর্ঘ আন্দোলন, দীর্ঘ বড় আন্দোলন করব।
অন্যদিকে এদিন খবর পেয়ে ঘটনাস্থলে যান রায়গঞ্জ থানার আইসি উদয় শঙ্কর ঘোষ সহ পুলিশ কর্মীরা। পুলিশ সকলকে আশ্বস্ত করে। পরবর্তীতে সেখানে উপস্থিত হন রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস। আগামী শুক্রবারের মধ্যে এই রাস্তার কাজ শুরুর আশ্বাস দিয়েছেন সন্দীপ বাবু। এরপরে উঠে যায় এই অবরোধ। এখানে রোড ব্লক চলছিল, রোড ব্লক তোলবার জন্য আমি খবর পেলাম পুলিশের মাধ্যমে। আমি তখন ছুটে এলাম, কারণ এই কলেজ থেকে তো আমি সন্দীপ বিশ্বাস হয়েছি, একদিনে সন্দীপ বিশ্বাস হওয়া যায়নি। তো সন্দীপ বিশ্বাস হতে গেলে এই রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ ছিল, ম্যাডাম চিফ মিনিস্টারের সৌজন্যে তার স্বপ্নের প্রকল্প আজকে রায়গঞ্জ ইউনিভার্সিটি, আর তার সামনে রাস্তাটা খারাপ আছে, এটা ঠিক। আমি তার জন্য ক্ষমা প্রার্থনা করেছি। আগামী শুক্রবারের মধ্যে রাস্তার কাজ শুরু হবে। আশা করছি শুক্র শনি রবির মধ্যে এই রাস্তা রিপেয়ারের কাজও সমাপ্ত হয়ে যাবে। মানুষ গড়গড় করে যেতে পারবে, আমি এই বিশ্বাস রাখি। আমি কোন রকম উত্তেজনা চাইছি না। সবার কাছে আমি করজোড়ে আবেদন করছি, সবাই সাহায্য করুন, সহযোগিতা করুন। আপনাদের সাহায্য সহযোগিতার মধ্যে দিয়ে এই রাস্তা সুন্দর হবে, যেমন সুন্দর ছিল। সেটা সবথেকে বিষয় হলো যে আপনি জনপ্রতিনিধিও নন, এই মুহূর্তে নির্বাচিতও নন, সেই জায়গায় সারা দিতে আপনাকে আমি নির্বাচিতও নই, জনপ্রতিনিধিও নই, কিন্তু আপনি জানেন সরকারের প্রতিনিধি আমি। সেজন্য সরকারের প্রতিনিধি হিসেবে আমি আপনাদের সামনে একজন পৌর প্রশাসক হিসেবে উপস্থিত হতে পারে আমার ভালো লাগছে যে এতগুলো মানুষের সামনে এলাম এবং মানুষ আমার কথা শুনলেন, মানুষ আমার কথাকে উপলব্ধি করলেন, মানুষ আমাকে 48 ঘন্টা সময়ও দিলেন। সুগন্ধি বাসমতি ভাতের মাঝে নানান উপকরণ, স্বাস্থ্যকর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি ম্যারিনেট করা মশলাদার মাটন এবং চিকেন বিরিয়ানি খেতে আপনাকে আসতেই হবে রায়গঞ্জের কলকাতা বিরিয়ানি দাদা বৌদিতে। শহরের সেরা মানের বিরিয়ানি খাদ্য রসিকদের তৃপ্তি মেটাতে হাজির দাদা বৌদি। রায়গঞ্জের প্রাণকেন্দ্র মোহনবাটি এলাকায় রায়গঞ্জ জেলা আদালতের প্রবেশদ্বারের কাছে সুস্বাদু মুখরোচক স্বাদে গন্ধে অতুলনীয় বিরিয়ানি পেয়ে যাবেন সারাদিন। তাই রায়গঞ্জ শহরে বিরিয়ানির এখন সেরা ঠিকানা কলকাতা বিরিয়ানি দাদা বৌদি। কলকাতা বিরিয়ানি দাদা বৌদি, মোহনবাটি, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ফোন নাম্বার 6204774768। ভারতের সুবিখ্যাত বিগ বুল কোম্পানির প্রাকৃতি ই স্কুটার এখন আপনার জেলায়। নতুন প্রজন্মের নতুন সাথী, বিনা পেট্রোলে ব্যাটারি চালিত নানা মডেলের পরিবেশ বান্ধব এই ই স্কুটারের উত্তর দিনাজপুর জেলার একমাত্র ডিস্ট্রিবিউটর পাল এন্টারপ্রাইজ। রায়গঞ্জের বারোদুয়ারি হাটের বিপরীতে এবং দুর্গাপুরের কুনোর হাটের কাছেই আপনি পেয়ে যাবেন প্রাকৃতি ই স্কুটারের সুদৃশ্য শোরুম। এছাড়াও রায়গঞ্জের এফসিআই মোড় ও উদয়পুরও রয়েছে আরো দুটি আউটলেট। ন্যূনতম মাত্র 45,000 টাকাতেই আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় ই স্কুটার। তাই আজই আপনার পছন্দের ই স্কুটার ক্রয় কিংবা ডিলারশিপের জন্য যোগাযোগ করুন